অফিসার, চিনি কোথায়? এই তো আমি এখানে, ছোট মালিক। এটা আপনি কি করেছেন? ওকে লকআপে রেখেছেন কেন? খুনির আসামিকে লকআপে রাখবো না তো কি সিংহাসনে বসে পুজো করবো? চিনি, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি। কেউ তোমাকে এখানে আটকে রাখতে পারবে না। আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? চিনির জামিনের ব্যবস্থা করুন, দেখছেন তো মেয়েটা কষ্ট পাচ্ছে। জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট হয়েছে। উকিলবাবু শুধু শুধু এসছে। কেসটা তো খুনের নাকি? লাভ হবে না কেস। ও তাই? তা খুনের কেস আমার ক্লায়েন্টকে কিভাবে দেয়া হলো? খুনের প্রমাণ কি? একটু হোমওয়ার্ক করে আসলে ভালো হতো। ভিকটিম গজেন সামন্ত মাথায় আঘাত লাগার কারণে মারা গেছে। হ্যাঁ জানি তো, মাথার চোটের কারণে মারা গেছে সেটা আমি জানি, কিন্তু সে আঘাত যে চিন্ময়ী করেছে তার প্রমাণ কি? ওই যে প্রমাণ তো আপনি সাথে করেই এনেছেন, ওই যে ডক্টর চৌধুরী। ঘটনার সময় উনি তো ছিলেন সেই কেবিনে। তাতে কিছু প্রমাণ হয় না। দ্রোণ কি বলেছে যে চিন্ময়ী ভিকটিমের মাথায় আঘাত করেছে? চাপা কেবিনে ছিল ডক্টর চৌধুরী আর তার স্ত্রী। এখন ম্যাডাম যদি দোষী না হন তাহলে ডক্টর চৌধুরী দোষী। দুজনের মধ্যে কেউ তো একজন গজেন সামন্তকে মেরেছে নাকি? ম্যাডাম, আপনি কি নিজের ছেলেকে বিপদে ফেলতে উকিলকে নিয়ে এসছেন নাকি? না তাহলে বলুন যে কেসটাকে এরকমভাবে সাজাই যে আঘাতটা ডক্টর চৌধুরী করেছেন, কিন্তু ম্যাডাম ওনার স্বামীকে বাঁচানোর জন্য তার দোষটাকে নিজের ঘাড়ে নিয়ে সই হচ্ছে। হ্যাঁ তাই, ঠিক এমনটাই ঘটেছে। আমি দোষী, আমার স্ত্রীকে আপনি ছেড়ে দিন। কেন মিথ্যে বলছেন ছোট মালিক? আপনি তো দোষ করেননি, দোষ আমি করেছি। চুপ করো অফিসার। গজেন সামন্তকে আমি খুন করেছি, দোষ আমার। আমাকে অ্যারেস্ট করুন। ছোট মালিক, আর একটা কথা বলবে না, আমি যা বলছি ঠিক বলছি। খুন আমি করেছি আর কেউ না। এটা তুই কি বলছিস দ্রোণ? এইভাবে না ছোট মালিক, আমার দোষ আপনি কেন নিজের ঘাড়ে নেবেন? এটা হতে পারে না। দোহাই আপনার ছোট মালিক, এত বড় সর্বনাশ করবেন না। কি হলো অফিসার, আপনি শুনতে পাচ্ছেন না? আমি তো স্বীকার করছি আমি দোষী। আপনার যা স্টেপ নেওয়ার নিন, আমার স্ত্রীকে ছেড়ে দিন ফার্স্ট। কিছুতেই না অফিসার, উনি আমাকে বাঁচাতে এইসব কথা বলছেন। আমি দোষী, আপনি আমাকে বলুন যা বলার। আমি মেরেছি গজেন সামন্তকে, আমি। মা, ও মা, তুমি কিছু বলো না, চুপ করে আছো কেন? বলো মা, তোমার ছেলেকে বোঝাও কেন উনি এমন করছেন, কেন করছেন আপনি এমন? রোন, আমার কথাটা শোন, মাথাটা ঠান্ডা কর না বাবা। মা প্লিজ, তোমরা বিষয়টাকে আর কমপ্লিকেটেড করো না। অফিসার, আমি যেটা বলছি সেটা করুন। ওয়েল, সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। ডক্টর চৌধুরী যখন নিজেকে দোষী বলছেন তাহলে তো। না অফিসার, আমি বলছি দোষী আসলে চিনি। গজেন সামন্তের হত্যার জন্য চিনি দায়ী, দ্রোণ নয়। আমার কাছে প্রমাণ আছে। আপনি আবার কি নতুন নাটক করছেন মিস্টার তীর্থঙ্কর চৌধুরী? আপনি এখানে কেন এসেছেন? চিনি যে দোষী তার স্বীকারোক্তিপত্র আছে আমার কাছে। মানে? সই, এর থেকে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না, তাই তো অফিসার?
আরে মশাই, এত বড় একটা বোমা নিজের কাছে লুকিয়ে রেখেছিলেন কেন? চিন্ময়ী ম্যাডাম নিজের দোষ নিজেই কনফেস করেছেন, তাই তো? না না না, আমি কোনো স্বীকারোক্তিতে সই করিনি। ও মা, মা, মালিক এসব কি বলছেন? সেটা এই কাগজটা দেখলেই বোঝা যাবে। অফিসার, এই হলো সেই কাগজ যেখানে চিনি নিজে স্বীকার। এটা তুমি কি করলে? কি করলে? এটা এত বড় একটা প্রমাণ। আমার নিজের লোকেদের একটার পর একটা মুখোশ খুলে যাচ্ছে, আর আমার নিজের জীবনের প্রতি ঘেন্না ধরে আসছে। মা, তুমি ভাবতে পারো এই লোকটা চিনিকে বিপদে ফেলবে বলে এত বড় একটা ভুল প্রমাণ নিয়ে এসেছিল, মিথ্যে প্রমাণ। মা, এই লোকটা তোমার স্বামী, আমার বাবা। এর চেয়ে তোমার মৃত্যু হওয়া ভালো ছিল, এর চেয়ে তোমার মৃত্যু হওয়া ভালো ছিল, এর চেয়ে তোমার মৃত্যু হওয়া ভালো ছিল। দ্রোণ, এটা কি করছো? যেটা ঠিক আমি সেটা করছি। আচ্ছা ডক্টর চৌধুরী, কি করছেন সেটা তো বলুন। কনফেশন লেটার লিখবো। আমি লিখবো যে আমি খুন করেছি, চিনি নয়। তাহলেই তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। ছোট মালিক, এটা করবেন না। দোষ আমি করেছি, আপনি কেন স্বীকারোক্তি লিখবেন? দ্রোণ, হটকারিতা করো না, ছাড়ো। এই ড্রোন, একটু কথা শোন না বাবা, দেখ সব ঠিক হয়ে যাবে। একটু একটু দাঁড়া, একটু প্লিজ আমাকে আটকেও না। দ্রোণ, মাথা গরম করে কিছু করো না দ্রোণ। আমার কথা শোনো দ্রোণ। স্যার, সবাই তো জানে যে দোষ আপনার স্ত্রী, তাহলে খামোকা নিজের নামে দোষটা কেন নিচ্ছেন আপনি? করবেন না প্লিজ। এ নিন, ভিডিও করে রাখলাম যাতে কেউ অস্বীকার না করতে পারে। আর আপনারা যদি আমার স্বীকারোক্তি নষ্ট করে ফেলেন তাহলে মাথায় রাখবেন ভিডিওটা আমি ইন্টারনেটে ছড়িয়ে দেবো। আর কারো কিছু বলার আছে? তুই কি সর্বনাশ করে ফেললি? কি করলি বলতো এটা? তোমরা এত বড় ভুল ওনাকে কেন করতে দিলে? আমার নাতনি কোথায় গো? ওই তো আমার নাতনি, ওই তো। কেমন আছে দিদিমা? কেমন থেকে ফোনটা নাও? মা, মা, ও মা, মা ডিলিট করলে তাড়াতাড়ি করো। মা, এই ভুলটা করো না। মা, ডিলিট করো না। মা, ডিলিট করো না। তুমি ডিলিট করে দিলে? তোমরা কেন আমাকে আটকাচ্ছ? চিনিকে বাঁচাতে হবে, সেই রাস্তা কেন বন্ধ করে দিচ্ছ তুমি? আচ্ছা, এখানে ঘটনাটা কি ঘটছে বলতো? দ্রোণের স্বীকারোক্তি ওই ভিডিওতে ছিল, আর সেই কাগজ ছিল অফিসারের হাতে। ভিডিও ডিলিট, কাগজও ছেঁড়া হয়ে গেছে। অতএব চিনি যে তিমিরে ছিল সেই তিমিরেই রইল। মানে আইনত চিনি গজেন সামন্তর খুনি। একদম একদম ঠিক বলেছেন আঙ্কেল। আজ কিন্তু আর ভাগ্য চিনির পাশে নেই, জব্বর ফাঁসা ফেসেছে। দ্রোণ এত চেষ্টা করেও নিজের ঘাড়ে দোষ নিয়েও চিনিকে বাঁচাতে পারলো না। সকাল সকাল উঠে ওই অসিতাশ্রমের বাড়িতে চলে গেল। কি লাভ হলো? কিছুই হলো না। হ্যাঁ, উনি তো ওদের কোনো উপকারই করতে পারলেন না। আহ, পারবে কি করে বলো তো? নিজের মাথায় তো গোলমাল। না তো কেউ বলে নাকি ওই গজের লোকটা বেঁচে আছে? অফিসার আর ঠামি এত ভয় পেয়ে গেল কেন? তার মানে কি চিনি ঠিকই দেখেছে গজেন সামন্ত বেঁচে আছে, সেটা সত্যি? এরা লোকটাকে সরিয়ে ওর মারা যাওয়ার নাটক করে চিনিকে ফাঁসাচ্ছে। কোন কোন অসিতা সময়? মিউজিক ডিরেক্টর? হ্যাঁ, যার এক্স হাজব্যান্ড পুলিশের বড় কর্তা।
কিন্তু অফিসার, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি কেন ভয় পাবো? সর্বনাশ, এর তো আবার ঘাবড়ে যাবার রোগ আছে। ভয় পেয়ে কিছু না বলে বসে। মন যে বলে চিনি চিনি